প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। এসো শিখি পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। মানুষের ইচ্ছা শক্তি থাকলে কতই না কিছু করা সম্ভব। আজকে তেমনি একটা দৃষ্টান্তমূলক শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। চলুন আপনাদের সবাইকে একটা জায়গা দেখাই, মানে একটা ছোট্ট জায়গা দেখাবো। সেই জায়গাটা কেমন ছিল আর সেটার উপরে ইচ্ছা শক্তি প্রয়োগ করলে সেই জায়গাটা কতটা সুন্দর হতে পারে সেটাই আপনাদের দেখাবো। আহামরি তেমন কিছুই না, একটু পরিশ্রম করে নিলেই, একটু হাতে হাত লাগিয়ে পরিশ্রমটা করলেই অসুন্দর জায়গাটা সুন্দর হতে পারে। তো চলুন দেখা যাক। আগে দেখে নিই সেই জায়গাটুকু। এই যে সেই জায়গাটুকু, সেই জায়গা দেখেন, এটা একটা সিঁড়ির মতন করে এর উপরে ওঠার জন্য আমি ব্যবস্থা করেছিলাম। তো তখন আমি তাড়াহুড়া করে এটা করেছিলাম। তো এখন আমি প্ল্যান করছি যে এই জিনিসটাকে একটু গুছিয়ে এর উপরে যাতে ওঠা যায় সেইটা ব্যবস্থা করতে। তো আমি এই প্রসেসটা আপনাদের দেখাবো মাত্র 10-15 মিনিটের মধ্যে। এই যে একটা অসংলগ্ন জায়গাটা কিভাবে সংলগ্ন জায়গা এটার সাথে হতে পারে সেটাই আপনাদের দেখাচ্ছি, সেটাই শেয়ার করছি। তো চলুন আমরা এই সিঁড়িটা কিভাবে প্রস্তুত করি সেটা আপনাদের দেখাবো। ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলে রাখি, এতদিন এই সিঁড়িটা ঠিক করার প্রয়োজন পড়লো না, আজকেই কেন আমি এই সিঁড়িটা ঠিক করছি। ওয়ান অফ দ্য মোস্ট কারণ হচ্ছে, আমি তো আপনারা জানেন আমি একজন পেশায় গৃহশিক্ষক বা টিউটার। সো আমি আমার যতগুলো স্টুডেন্ট রয়েছে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ছোটখাটো একটা পিকনিক আয়োজন করেছি। তো পিকনিকটা হবে এই যে হোল এরিয়াটা, এই এরিয়াটা জুড়ে পিকনিকটা হবে। তো এখান দিয়ে ছেলে মেয়েরা উপরে উঠবে। তার জন্য এই সিঁড়ি ব্যবস্থাপনাটা আমি পাকাপোক্তভাবে না করতে পারলেও সাময়িকভাবে করে দেওয়ার জন্য একটা চেষ্টা করছি। তো এই পিকনিকটার সমস্ত ব্লগ আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব, সমস্যা নেই। তো আজকে এই সিঁড়িটা কিভাবে ঠিক করা যায় সেই প্রসেসিংটা আমি আপনাদের দেখাচ্ছি। লেটস গো। এখন প্রথমত এই ইটগুলো আগে আমি সরিয়ে নিব, আমার সুবিধা মতো জায়গায় এটা সরিয়ে নিব। সরিয়ে নিয়ে এর নিচের প্ল্যাটফর্মটা একটু সমান করতে হবে। যদি প্ল্যাটফর্মটা সমান না করি তাহলে আমি ইটগুলো সঠিক স্থানে বসাতে পারবো না। আর আমার এখানে পর্যাপ্ত ইট আছে, এইখানে যেইগুলো ইট রয়েছে সেই ইট দিয়েও আমি এটা শেষ করতে পারবো। আর যদি 2-4টা ইটের প্রয়োজন পড়ে তো আমার এই যে এখানে এই যে ইট আরো অনেক ইট রয়েছে, সেখান থেকে আমি ইটগুলো এখান থেকে নিতে পারবো, নো প্রবলেম, ইটের কোনো সমস্যা নাই। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। আপনারা শিখতেও থাকুন যে মানুষের ইচ্ছা শক্তি থাকলে সবকিছু করা সম্ভব। আর যখনই আসবে একটা পিকনিকের ব্যাপার, তখন তো আর কথাই নেই। পিকনিক মানেই আনন্দ, পিকনিক মানেই সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার। তো এক্সাইটমেন্ট আর এনজয়মেন্ট তো থাকবেই অবশ্যই। তো আমার সাথে থাকুন আপনারা, সব সময় আপনাদের পাশে আমি ছিলাম, আমার পাশেও আপনারা থাকবেন, এটাই কাম্য, এটাই আশা করি। তো আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, ইটগুলো সরানো হয়ে গেল, আর একটা কোদালের প্রয়োজন ছিল। তো কোদালটা আমি বাসায় রেখে এসেছিলাম, তো কোদালটা নিয়ে আসলাম। এই কোদাল দিয়ে একটু এখান থেকে বালিটা এখানে কিছু দিয়ে প্ল্যাটফর্মটা একটু সমান করব। তো আমি এখান থেকে বালিটা নিব, তাহলে আমার সুবিধা হবে। একটু বালি দিয়ে এটা আমি সমান করে নেব। খুব বেশি বালির প্রয়োজন পড়বে না, আগে থেকে যেহেতু জায়গাটা একটু উঁচুই আছে। আমি এটাকে সুন্দর করে এখন হাত দিয়েই এটাকে সুন্দর করে সমান করে নেব। কেননা সমান যদি না করি তাহলে এটা কখনোই সিঁড়ির মতো লাগবে না। তো সিঁড়ির মতোই করতে হবে আমাকে, যদিও এটা একদম পার্মানেন্ট না, টেম্পোরারি। তাই এটাকে আমি এখনো কোনো সিমেন্ট টিমেন্ট দিচ্ছি না, কারণ এখন সিমেন্ট দিয়ে এটা করলে নেক্সট টাইম এখানে ভালো হয়ে গেলে একটু প্রবলেম হবে। তাই এটাকে সাময়িকের জন্য, আপাতত কাজ চালানোর জন্য আমি এই সিঁড়িটা তৈরি করে নিচ্ছি। এতটুকু স্পেস নিলেই হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, তো আমরা এবার বালিটা সুন্দর করে প্ল্যাটফর্মের মতো করে বিছিয়ে নিয়েছি, সুন্দর করে ফ্ল্যাট করে। এখন এই ইটগুলো সুন্দর করে এখানে বিছিয়ে দিব। দেখেন, এটা এই দিক থেকে দিতে হবে, সমান ইট হলে আরো ভালো হয়। আমি 5-10 ইঞ্চি করে মানে ইট বসে যাব, কিচ্ছু করার দরকার নাই, শুধু বসিয়ে যাব।
আর একটা বসিয়ে দিব। ওকে, এখানে একটু বালির দরকার আছে, এখানে একটু নিচু হয়েছে। ওকে, আশা করি এবার, হ্যাঁ এই তো। ওকে, সুন্দর হয়েছে। এই প্ল্যাটফর্মটা অলওয়েজ রেডি। এখন আমি সেকেন্ড আরেকটা স্টেপ করব এখান থেকে। তো এখান থেকে যে স্টেপটা করব সেটা আমি, এর জন্য আরেকটু বালির প্রয়োজন হবে আমার। তো সেটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। বন্ধুরা, আমি দেখলাম যে এটাকে সিঙ্গেল করে দিলে হচ্ছে না, এটাকে ডাবল করে দেওয়া উচিত, তাই আমি ডাবল করছি। ভিডিওর মাঝে একটা কথা না বললেই নয়, আমাকে যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই ছোট্ট পেজে আপনাদের অলওয়েজ ওয়েলকাম। আপনারা যদি সময় পান কখনো আমার এই পেজটাতে একটু ঘুরে আসবেন, তাহলে খুব খুশি হব। ওকে ওকে, আমার অলওয়েজ ডাবল প্রসেসিং হয়ে গেছে। এবার আমি আরেকটা স্টেপ দিব এখানে, আর যদি পারি সবশেষে যদি আরেকটা স্টেপ দেওয়া যায় দিব। তো আপাতত আমি দুইটা স্টেপ করে দেখব যে এখানে স্টেপ গুলো দেওয়া যায় কিনা। তো ফার্স্ট স্টেপ শেষ, সেকেন্ড স্টেপ, লেটস গো। তো বন্ধুরা, আমাদের সেকেন্ড স্টেপ দেওয়ার জন্য আমি প্ল্যাটফর্ম করে ফেলেছি অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা সেকেন্ড স্টেপ বসানোর জন্য আরেকটি করে ইট বসাবো। তো বসাই, এটাকে আমরা ঠিক এইভাবে বসাবো, কারণ আগেরটা আমি লম্বালম্বি বসিয়েছিলাম আড়াআড়ি মাপে। এবার আমি এটাকে এইভাবেই দিব, কারণ এইভাবে দিলে এটার সাপোর্টিং ব্যাকআপটা ভালো হবে। ওকে, এটা এইভাবে এখন আসবে, এইভাবে লাস্টেরটা এইভাবে দিব, এন্ড এইভাবে দিব লাস্টেরটা। ওকে, এখন আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গেছে। লাস্ট স্টেজ, সেটা হচ্ছে ফাইনাল স্টেজ, এটা এখন এখানে দিয়ে দিব, তাহলে অলওয়েজ হয়ে যাবে। এর উপরে আর দিব না, যেহেতু আগে সেকেন্ড করছি, এটা ডাবল করছি, এটা সিঙ্গেল করব, এটাও সিঙ্গেল করব। ওকে, তো বন্ধুরা, ফাইনালি আমার স্টেপ গুলো সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখানে কিছু ভিডিও স্কিপ করেছি, তো ভিডিওটা লং হয়ে যাচ্ছিল তার জন্য। তো দেখুন, এবার আগের যে জায়গাটা ছিল, আগের যে অবস্থানটা ছিল, এখন একটু দেখুন এখন কি অবস্থা, সার্বিক পরিস্থিতি। কাম হিয়ার, এদিক থেকে এসে দেখাও একটু। তো সিঁড়িটা করার পর এখন আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যে এই সাইড দিয়ে আমি যদি একটু ব্যাকআপ দিই আরেকটা করে ইট, তাহলে এটা ধরে রাখবে, এই প্ল্যাটফর্মটাকে ধরে রাখবে। তাই আমি আরেকটা করে এই সাইডে ইট দিয়ে দিব, যাতে এটা একটু মজবুত হয়। তো এখানে আমার আরো কিছু ইট অবশিষ্ট রয়েছে, তো আমি এটা সাপোর্ট হিসেবে এখানে দিয়ে দিব, এখানে একটু সাপোর্ট দিব। তো বন্ধুরা, আমি এখানে চেষ্টা করছি দুই দিকে সাপোর্ট দেওয়ার জন্য, যাতে এই ইটগুলো কোনোভাবে এইদিকে সরে না আসে। তো আরেকটা ইটের প্রয়োজন, এখানে আমি আরেকটা ইট দিয়ে দিব, তাহলে আমার এটা সম্পূর্ণ হয়ে যাবে। এন্ড দ্যাটস ইট, ফাইনালি আমার সিঁড়ি রেডি। আপাতত টেম্পোরারির জন্য এটা যথেষ্ট, আমি বলবো যথেষ্ট ভালো মানের, এবং আপনারা নিজেরাও বলবেন ভিডিওটা দেখার পর আসলে সিঁড়িটা কেমন হয়েছে, লাইকস কমেন্টসে জানাবেন। তো বন্ধুরা, আজকে প্রচন্ড গরম, তো এই গরমকে উপেক্ষা করে একরকম সিঁড়িটা বানালাম, কারণ আগামীকালকে আরেকটু কাজ আছে এখানে। তো পরের দিন অর্থাৎ শনিবার আমার হবে এখানে পিকনিক, তো তাই একটু গরম উপেক্ষা করে কাজটা করে ফেললাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবারও আরেকবার আপনাদের মনে করে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন এবং লাইকস কমেন্ট দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।